কলকাতায় কিন্তু বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর ঠান্ডাকালে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটু ভিন্ন স্বাদের খিচুড়ি তৈরি করছি, তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। সেই জন্য প্রথমেই গরম জল করে নিলাম। জল গরম হলে তার মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। হয়তো বুঝতেই পারছেন আজকে সোয়াবিন দিয়েই খিচুড়িটি আমি রান্না করব। ভেজিটেবল তেমন কিছু ছিল না, সেই জন্য সোয়াবিন দিয়েই আজকে খিচুড়িটি তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিন কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে আমার। এবার দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। খুব ভালো করে সরিষার তেলটা গরম করে নিতে হবে। এবার ফোড়নের পালা। দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুন কিন্তু যখন আমি ফোড়নে দেব তখন কিন্তু বেশ ভালো স্মেল বেরোয়। রসুনের স্মেল কিন্তু বেশ ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার পরবর্তী ফোড়ন দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা আদা। আদা আর রসুন যে গ্রেট করে নিয়েছিলাম সেটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। মাঝখান থেকে চিড়ে রাখা একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। বেশ ভালো করে ফোড়নটাকে কিন্তু আমার ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি পেঁয়াজ ইউজ করেছি। আপনারা আপনাদের খিচুড়ির পরিমাণ মতো এবং সোয়াবিনের পরিমাণ মতো এখানে রসুন, পেঁয়াজ এবং আদা ব্যবহার করবেন। আর অবশ্যই ঝালটা অপশনাল। পেঁয়াজ দেওয়ার পর বেশ ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। শীতকালে কিন্তু বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে। আর ঘরে যদি চটজলদি খিচুড়ি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এইদিকে আমার ফোড়নটা কিন্তু বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখানে আমি আলুগুলোকে মাঝারি মাপের কেটে নিয়েছি। আপনারা চাইলে একটি আলুকে 2 পিস করেও কেটে নিতে পারেন। সবজির কাটার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ। এখানে আলুগুলোকে বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব। কর্মসূত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে যারা বাইরে থাকেন তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ অসুবিধা হয়। আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা একবার ফলো করে দেখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কম উপকরণ দিয়ে তৈরি করতে রেসিপিটি কোনো অসুবিধা হবে না। এবার আমি ব্যবহার করব বেসিক কিছু গুঁড়ো মশলা। আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময়ই বলি। দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ব্যবহার করলাম হলুদ গুঁড়ো, এবার দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সাথে উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এবার হচ্ছে আমি মশলাটাকে বেশ ভালো করে কষাতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ব্যবহার করব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি প্রথমেই বলেছি ঝালের ব্যবহার সম্পূর্ণ অপশনাল। আপনারা যে পরিমাণ এখানে ঝাল ব্যবহার করবেন সেই পরিমাণই লঙ্কা এখানে আপনারা দেবেন।
দিয়ে দেব হচ্ছে সোয়াবিন, সেদ্ধ করে রাখা সোয়াবিন। সোয়াবিনগুলোকে কিন্তু মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে বেশ ভালো করে সয়াবিনের সাথে মিক্সড করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। দিয়ে বেশ উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। অর্থাৎ এখানে মুগ ডাল, গোবিন্দভোগ চাল, সয়াবিন, আলু পুরো উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল এবং মুগ ডালের খিচুড়ি তৈরি করেছি। আপনাদের হাতের সামনে যদি মুগ ডাল না থাকে তো আপনারা এখানে মসুর ডাল দিয়েও খিচুড়িটি তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার ব্যবহার করব হচ্ছে পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ ভালো করে ফুটতে দেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কেটেলে রেসিপিটি তৈরি করেছি, বেশ অনেকটা ভর্তি হয়ে এসেছে। এবার ব্যবহার করব হচ্ছে স্বাদ মতো লবণ। এবার হচ্ছে বেশ ভালো করে ফুটিয়ে নেব, যেন চাল ডালটা খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় এবং সোয়াবিনের ভেতরও মশলাগুলো খুব ভালো করে ঢোকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে যখন চাল আর ডালটা বেশ ফুটে উঠেছে তখন কিন্তু কেটেল থেকে উপচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য আমি একটি পাত্রে অর্ধেক ঢেলে রেখে আর অর্ধেক আমি কেটেলে তৈরি করছি, দুভাগে আমি তৈরি করছি। দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে। দিয়ে অর্ধেক খিচুড়ি আগে তৈরি করে নিচ্ছি, কারণ কেটেলটার পরিমাণটা অনেকটাই ছোট। এখানে দেখতে পাচ্ছেন চাল আর ডাল বেশ ভালো করে ফুটে উঠেছে। খিচুড়ি নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটি পাত্রে প্রথম ধাপের খিচুড়িটা নামিয়ে নিয়ে আবার দ্বিতীয় ধাপের খিচুড়িটি বসিয়ে দিয়েছি। এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন খিচুড়িটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এখানেও আমি ব্যবহার করব হচ্ছে ঘি। খিচুড়ি নামানোর আগে কিন্তু ঘি ব্যবহার করবেন অবশ্যই, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় ধাপের খিচুড়িও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের রেসিপিটি দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।